আমরা 7 তারিখ মুক্ত করেছি, 21 তারিখ আমাদেরকে মুক্ত করতে হবে। এই দুষ্ট হত্যাকে উপযুক্ত শাস্তি আমাদেরকে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, আমি উপরে নিচে মধ্যে সব জায়গায় কথা বলে এসেছি, সব জায়গায় কথা বলে এসেছি। এখানে ভয়ের কোনো কারণ নাই, অত্যাচারকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সে হলো কাগজে বাঘ। যদি শহীদ ইব্রাহিমের বাড়ি হলো হাঁটাজারি অন্য জেলায়, তার একটা বুটু ছিল না এখানে। সে এই বাইকটা যাবর এখানে 31,000 ভোটে সে পরাজিত হয়েছে কিনা? আজকে ফজলুল করিম সাইদি এখানকার ছেলে, এখানকার মানুষ, তার কাছে কত ভোটে হাত হিসাব করেন? অন্তত 3 গুণ হলেও 90,000 ভোটে সে এই সাইদির কাছ থেকে হারবে। এ দেখবেন, আপনারা দেখবেন। সে লুটপাটকারী, তাকে চিনে রাখে। সে সুয়াঙ্গুর গিয়ে মাইন্ডের ফদর হাই দেখলাম দেখি আর বাইকে আসুদ্দিন সাহেব তার একদিন বেড়াইতে আজ বুড়ো বকে দিবে কি ফদরের আদর ধরে টিয়াদি বলে কিনের খারে খারে। আরে বেটা টিয়াদি কিনো, তোর তো টিয়া আছে, অবৈধ টিয়া, ব্ল্যাক মানি। এই টিয়াদি হজন কিনতে পারবি? এই চকরিয়া পেকুয়াত কত ভোট আছে? চকরিয়া পেকুয়াত ভোটার কত? 3 লক্ষ করে 3,67,000। 3,67,000 মানুষের চকরিয়া পেকুয়াত চকরিয়াত আছে। তো হওয়া মানুষ কিনতে পারবি বেড়া? হ্যাঁ, তুই কি হারে হওয়া মানুষ কিন্তু তুই টিয়াদি কিনর, পয়সা দি কিনর। কিছু মানুষ বলে টিয়া পয়সা লই গেলে তার লয় যান, আবার তুই ফেরত তাই দেখি কদের সালাদ দুই সাহেব কি চাই। হ্যাঁ, টিয়া লই কি হয়তো দেখে কি গিয়াসুদ্দিন সাহেবের কি চাই। এখন এই দিলে কি কই তাহলে ভাই কল এটা ক্ষণ ধরল দ্বিধা করিবার ক্ষণ সুযোগ নাই। তবে আই চাই দিলেও হইম ভাই, তুই একান কাগজত রিজাইন লেটার দি রাখ। তুই ওখানে ক্ষমতাত গেলে আবার বাচ্চা যাবো রয়ে যাও কিনা আর কাছে একটা কাগজত সাইন করি দ যে দিয়ে তোমারও খতম করে দিতে পারি। আর কোনো দুষ্কৃতকারীর পক্ষে আনা নাই, যে খারাপ কাজ করবো তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হবে। সে যাই হোক, কোনো কেউ আমার দলকে, আওয়ামী লীগকে যারা নষ্ট করার চেষ্টা করবে, এখানে যারা দলকে ব্যবহার করে অবৈধ কাজ করার চেষ্টা করবে, ক্ষমতাকে অপব্যবহার করে যারা এখানে সাধারণ মানুষের অত্যাচার নির্যাতন করবে, তাদের বিরুদ্ধে আমরা আছি। অন্তত আমি সালাউদ্দিন আছি। এখানে দেখবেন জানুয়ারি জয় পেয়েছিলাম, এর চেয়ে ভালো জয় আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি এটুকুই বললাম, ভালো জয় আমাদেরকে সেন্টার কমিটি যেখানে হয় নাই করতে হবে, যেখানে সাইদি যায় নাই সেখানে সাইদিকে যেতে হবে। আমরা শুদ্ধ যাব, আমরা গিয়ে সাধারণ মানুষকে বলবো এই দুষ্ট লোকের থেকে রক্ষার জন্য আগামী দিনে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে বিজয় করে এই বাচ্চা জাফরকে চিরতরে চকরিয়া থেকে বিদায় করবো। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। 21 তারিখ ঐক্যবদ্ধ থেকে ঠান্ডা বাতায় ভোট কেন্দ্রে গিয়ে দোয়াত কলমে ভোট দিতে হবে। এটার জন্য যা যা প্রয়োজন, ভোট সংগ্রহের জন্য যা যা প্রয়োজন তা করবে আমাদের কর্মী বাহিনী। এখানে আমাদের অনেক কর্মী বাহিনী আজকে এসেছেন। আমরা এই কর্মী বাহিনী দিয়ে 7ই জানুয়ারি এখানে হাতগড়ি মার্কার প্রার্থীকে জননেত্রী শেখ হাসিনা যাকে এখানে ভোট করার জন্য নির্দেশ দিয়েছিলেন তাকে বিজয় করেছি। তো এখন কথা হলো সমস্যাটা কোথায়? এখন সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা ওই এক জায়গায় সব সময় একটা লোক আছে চকরিয়াতে উল্টা চলে, তার কাজ হলো সবসময় উল্টা চলা। এই উল্টা চলা লোকটাকে সাইজ আমরা 7 তারিখ করেছি। আমরা সাইজ করেছি কিনা? করেছি। তার লজ্জা শরম বলতে কিছু নাই। লজ্জা থাকলে এমপি থেকে উপজেলা চেয়ারম্যান দাঁড়ায় বলেন দেখি। আমাকে তো বলেছিল সালাউদ্দিন ভাই আপনি উপজেলা চেয়ারম্যান হন, আমরা কেউ ভোট করবো না।
আমরা কেউ ভোট করবো না, আপনি হন। সাইদিও বলেছিল, গ্যাস ভাই বলেছিল, সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সবাই বলেছিল যে আপনি দাঁড়ান, আমরা কেউ দাঁড়াবো না। কিন্তু আমি বলেছি কি কথা, আমি 4 বার প্রধানমন্ত্রী আমাকে এমপি নমিনেশন দিয়েছে, আমি আমার পজিশনটাকে ডাউন করব কেন? আর একজন মানুষ তো চেয়ারম্যান আছেন ফজলুল করিম সাইদি, তারটা কেড়ে নেওয়ার কি দরকারটা আছে আমার? ঠিক আছে নাকি? তাহলে আমরা উদারতা, মানুষের উদারতা থাকতে হবে। তুমি এই এমপিতে নমিনেশন পাও নাই, তোমাকে মাননীয় প্রধানমন্ত্রী এমপিতে নমিনেশন দেয় নাই, কারণ তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি লুটপাট করেছো, তুমি এক চকরিয়া পেকুয়াতে এমন কোনো কাজ নাই তুমি করো নাই, তোমার কিছুই ছিল না। তোমার কি ছিল? তুমি সব সময় আমার কাছে হাত পেতে থাকতাম। আমি বলতে চাই না সেই লোক আজকে সিস্টেম বানাইছো, বেকুয়া নিউ মার্কেট বানাইছো, কোটি কোটি টাকার মালিক হয়েছো। হ্যাঁ, বলে আমি 3 কোটি টাকার গাড়িতে চড়ি, কার আছে বেটা? তোর বাবা দিছে 3 কোটি টাকা, তুই জন্ম হয়েছ 3 কোটি টাকা দেখছিস বেটা? আজকে তুই এগুলো কম মারস মানুষকে। তা আজকে কি করছে? তোরা যে যা বলস ভাই, আমার সোনার হরিণ চাই। ওই কবিগুরু বলেছেন যে তোরা যে যাই বলস ভাই, তোরা যা যাই বলস, কিন্তু আমার সোনার হরিণ চাই, আমার ওই ফোর্স চাই, আমার ওই এমপিগিরি চাই, উপজেলা চেয়ারম্যানগিরি চাই। হ্যাঁ, কেন ক্ষমতায় আমাকে ক্ষমতায় থাকতে হবে? ক্ষমতা না থাকলে এই যে চুরি ডাকাতি করেছি, এই লুটপাট করেছি, এই টাকা পয়সা করেছি, আমাকে তো দুর্নীতি দমনে ধরবে, আমাকে বিভিন্ন সংস্থা ধরবে, আমাকে অবৈধ টাকার জন্য আমাকে জেলে যেতে হবে, আমার সম্পত্তি কেড়ে নেওয়া হবে। সেই জন্য আজকে তার সোনার হরিণ চাই, তার এমপি না হলে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান না পারলে মেয়রগিরি, নিচের দিকে নামতে হবে। এই কাজে সে নেমেছে এখন। তাই ভাইরা, বন্ধুরা, আমাদেরকে এই দুষ্ট লোকের থেকে চকরিয়াকে আরেকবার মুক্ত করতে হবে।